আবারও রাজপথে রক্ত দেবে বাংলাদেশের স্বাধীনতা অবস্থানে বাংলাদেশ কিন্তু বাংলাদেশ খ্রিস্টান সবাই মিলে আমরা প্রয়োজনে ভারতে শান্তি রক্ষা বাহিনী পাঠাতে হবে আমাদের মানুষদের নিরাপত্তার জন্য। একটা দায়িত্ব আমাদের উপরে বর্তায়। আজকে আমাদের পার্শ্ববর্তী দেশে যেমন কূটনীতিকরাও নিরাপদ না, ঠিক তেমনি ভাবে আমাদের হাই কমিশন নিরাপদ না। হাই কমিশনে হামলা হয়েছে, আমরা এর নিন্দা জানাই এবং পার্শ্ববর্তী দেশের সরকার কাছে আহ্বান জানাই ভিয়েনা কনভেনশন মেনে আমাদের কূটনীতিকদের নিরাপত্তা দেওয়া এবং পাশাপাশি আমাদের মিশনগুলোতে নিরাপত্তা দেওয়া। আমরা শুনতে চাই না যে নেগলিজেন্সিতে এই হামলাগুলো হয়েছে। দীর্ঘ 15 বৎসর আন্দোলন করে ফ্যাসিস্ট সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করেছে। এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব, এদেশের মাটিকে অপবিত্র করার যে কোনো অপচেষ্টা এদেশের ছাত্র জনতা যে কোনোভাবেই হোক রুখে দেবে। প্রয়োজনে আবার রাস্তায় নামবে, প্রয়োজনে আবার রাজপথে আন্দোলন করে তুলবে। কিন্তু আমাদের 30 লক্ষ শহীদ, আমাদের মা বোনের ইজ্জত এবং বিগত সময়গুলোতে আমাদের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে যে দেশটি আমরা পেয়েছি, যে দেশের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা পেয়েছি, গণতন্ত্র ফিরে পেয়েছি, কোনো অপশক্তি সেটি আর কোনোভাবেই নষ্ট করার চেষ্টা যদি করে বাংলাদেশের ছাত্র জনতা সেটিকে প্রতিহত করবে। আমরা মনে করি এই কাজটি যারা করেছে তারা দেশের শত্রু, স্বাধীনতার শত্রু, সার্বভৌমত্বের শত্রু। এবং আমাদের জেলা বিএনপি সংগ্রামী সভাপতি বলেছেন এই প্রত্যেকটি অপচেষ্টার সাথে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের প্রেতাত্মারা জড়িত। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং এই ধরনের অপচেষ্টার যে কোনো চক্রান্তকে আমরা শক্ত হাতে প্রতিহত করার ঘোষণা দিচ্ছি। আবারও রাজপথে রক্ত দেবে বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিন্দাবাদ, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সংগ্রামী সভাপতি সিলেট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আব্দুল কালাম চৌধুরী উপস্থিত রয়েছেন। সিলেট মহানগরের সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি জনাব রেজাউল হাসান চৌধুরী, সিলেট জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ইমরানুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব সহ বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এই বিগত 17 বছর এই রাজীবের অনুমতি শেখ হাসিনাকে নতুন সরকার বানিয়ে এই ভারতের আনুগত্যবাদী এই বাংলাদেশকে ভারতের কোন রাজ্যে পরিণত করার চেষ্টা করেছিল। তাদের মনোবেদনা আজকে 5ই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্যে বাংলাদেশ নবদিগন্তে নবমুক্ত বাংলাদেশ সামনে গণতন্ত্রের বাংলাদেশের স্বাধীনতা এবং সর্বোচ্চকে তার জন্য বাংলাদেশে শেষ করে সেই সময় আবারও এই অবস্থানে বাংলাদেশ কিন্তু বাংলাদেশ খ্রিস্টান সবাই মিলে আমরা প্রয়োজনে ভারতে শান্তি রক্ষা বাহিনী পাঠাতে হবে আমাদের মানুষদের নিরাপত্তার জন্য। সেই দাবি আমরা জানাচ্ছি বন্ধুগণ। আমার প্রিয় ভাইরা, আজকে বক্তব্য রাখবেন আজকের এই বিশাল সভার হাজার হাজার নেতা কর্মীদের এই সভার সংগ্রামী সভাপতি সিলেট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী। আজকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এই বিক্ষোভ মিছিলের সহকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সহসাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, আজকের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজিবুর রহমান এবং জেলা মহানগরের
বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী যুব দলের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ, শ্রমিক দলের নেতৃবৃন্দ, কৃষক দল, মহিলা দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সকলকে সিলেট জেলা বিএনপি এবং মহানগর বিএনপির পক্ষ থেকে আপনাদের অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আমরা বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসাবে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যে যেমনি ভাবে তার জীবন বাজি রেখে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশকে স্বাধীন করেছিলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছেন, আমাদের নেতা তারেক রহমান 15.5 বছর আমাদেরকে নিয়ে রাজপথে ছিলেন। এখনো আমরা রাজপথে আছি এবং যতক্ষণ না পর্যন্ত এদেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকব। আজকে আমাদেরকে বিভিন্ন ভাবে ভয় ভীতি দেখাচ্ছেন, আমরা কোনো ভয় ভীতির তোয়াক্কা করি না। বাংলাদেশ 56,000 বর্গ মাইলে এদেশের 20 কোটি মানুষ অন্তত পক্ষে ওই লেন্ডুপ্তর্জির ওই সিকিম হিসাবে বাংলাদেশে আত্মপ্রকাশ করেনি। বাংলাদেশের 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমরা অক্ষুণ্ণ রাখবো। আমরা আজকে দেখতে পাচ্ছি যে 15.5 বছর এদেশে বিনা ভোটে যে সরকার, ফ্যাসিস্ট সরকার ছিল, সেই সরকার পালিয়ে গিয়েছে, আশ্রয় নিয়েছে পার্শ্ববর্তী দেশে। আর সেই আশ্রিত অবস্থায় থেকে একের পর এক ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র 20 কোটি মানুষ তার জবাব দিবে। সীমান্তবর্তী বিভিন্ন জায়গায় তারা সমাবেশ করে আমাদেরকে ভয় দেখাচ্ছে, বাংলাদেশের মানুষ ওইগুলোতে ভয় পায় না। আমরা বলে দিতে চাই, বিশ্বের দরবারে প্রতিটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে কূটনীতিক সম্পর্ক সবার সাথে সবার আছে। একজন কূটনীতিক হিসাবে অথবা একটা দেশের রাষ্ট্রের যে হাই কমিশন, অর্থাৎ আমাদের হাই কমিশন দিল্লিতে আছে এবং উপ হাই কমিশন বিভিন্ন প্রভিন্সে দেখা যায় আমাদের অফিস স্থাপন করা হয়েছে। এই উপ হাই কমিশন প্রথম দেখলাম আমরা ক্যালকাটাতে, পরশুদিন দেখলাম আমরা আগরতলায় এবং সাথে মহারাষ্ট্রের বোম্বেতে আমাদের হাই কমিশনের উপরে হামলা করা হয়েছে। ভিয়েনা কনভেনশন অনুসারে একটি দেশের দূতাবাসের পূর্ণ নিরাপত্তা দেওয়ার কথা যে দেশে দূতাবাস আছে সেই দেশের। আজকে বলতে চাই আমরা ভারতকে, আপনাদের যেভাবে প্রতিটি দূতাবাসের আমরা নিরাপত্তা দিচ্ছি, আমাদের দূতাবাস এবং কূটনীতিকদেরকে পূর্ণ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে আপনার।